আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 4 অ্যালজেব্রিক ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশনসের এক্সারসাইজ 4.1 এর নাম্বার 3 নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার 3 তে বলা আছে ফাইন্ড দ্য প্রোডাক্ট বাই অ্যাপ্লাইং ফর্মুলা। ফাইন্ড দ্য প্রোডাক্ট বাই অ্যাপ্লাইং ফর্মুলা। তো এখানে যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব সেই ফর্মুলাগুলো নিয়ে আমি প্রথমে একটু কথা বলছি। সেটা হচ্ছে এখানে আমরা যে ফর্মুলাগুলো ইউজ করব সেটা হচ্ছে এই নাম্বার 4 এবং নাম্বার 5 নিয়ে আমরা এইখানে আমরা আলোচনা করব। মানে এই জায়গায় আমরা যে ম্যাথগুলো করব প্রত্যেকটাতেই আমরা এই দুইটা ফর্মুলার ব্যবহারই দেখব। যেমন আমাদের কোশ্চেনে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইরকম ফর্মেটে কোশ্চেনটা দেওয়া থাকবে, আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জায়গায় নিয়ে আসতে হবে। আবার কোশ্চেনে মনে করো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দেওয়া থাকবে, এই ফর্মেটে আমাদের চলে আসতে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই দুইটা ফর্মুলা ব্যবহার করেই আমাদের এখানকার ম্যাথগুলো করতে হবে। তাহলে চলো আমরা এখন তাহলে এটা শুরু করি। যেমন প্রথমটাই কি আছে, এ নাম্বার কোয়েশ্চেনে আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন। তো এটা আমাদের কিন্তু প্রথমটার এইটার প্রথমে এক্স আছে, এখানেও এক্স আছে, তারপরে সেকেন্ড ভ্যালু কিন্তু 7, এখানেও 7, তার মানে মাঝখানে একটা প্লাস একটা মাইনাস। তার মানে আমরা কোন ফর্মুলায় যেতে পারছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতে আমরা যেতে পারছি। তাহলে এখানে এ মনে করো এক্স আর বি হচ্ছে গিয়ে 7, এখানে এ এক্স বি হচ্ছে 7, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে ফর্মুলা সেটা কি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে আমাদের কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 7 7 আর 49। এটা হচ্ছে গিয়ে এ নাম্বারের অ্যান্সার। এরপরে চলে আসো বি নাম্বার। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, বি নাম্বারে আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তো এখানে আমরা এ হচ্ছে কি আমরা 5x কে ধরে নিব আর বি হচ্ছে কি 13 কে ধরে নিব, আর একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তো একইভাবে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে a স্কোয়ার, তার মানে 5x হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 13 স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার যদি তুমি করো তাহলে তোমার চলে আসবে 5 5 are 25 x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার যদি করো 169। এই হচ্ছে কি আমাদের বি নাম্বারের সলিউশন। এরপরে আমরা দেখব সি নাম্বার। সি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো এইখানেও আমাদের এক্স ওয়াইটাকে আমরা এ ধরে নিচ্ছি এবং ওয়াই জেডটাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুইটাই কিন্তু এখানে আছে। তো আমরা এখন যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এ স্কোয়ার তার মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে ওয়াই জেড হোল স্কোয়ার। তো এইখানে স্কোয়ার যদি অ্যাপ্লাই করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাই হচ্ছে গিয়ে আমরা কি করলাম, ফর্মুলার মাধ্যমে প্রোডাক্টটা বের করে ফেললাম। এরপরে ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে কি বলা আছে, ডি নাম্বারে যেটা বলা আছে সেটা হচ্ছে ax প্লাস বি ইন্টু ax মাইনাস বি। তো এইখানেও কিন্তু দেখো axটাকে কিন্তু আমরা a ধরতে পারবো, আর এই যেখানে দেখো b আছে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ax হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটাই হচ্ছে কি আমাদের ডি নাম্বারের সলিউশন। এবার চলে যাই আমরা ই নাম্বার। ই নাম্বারে দেখো, ই নাম্বার থেকে এখন ই নাম্বারে আমরা কিন্তু পরের যে ফর্মুলাটা ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ওইখানে চলে গেলাম। দেখো এখানে এই দুইটাই কিন্তু দুইটারই প্রথম যে টার্মটা আছে ফার্স্ট টার্মটা কিন্তু সেম, কিন্তু সেকেন্ড টার্মটা আবার কি ডিফারেন্ট। তাহলে আমরা এটাকে ধরে নিব এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ধরে নিব এটাকে। তাহলে এক্স প্লাস এ এবং এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস
a প্লাস বি, দ্যাট মিনস 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্সের পরিবর্তে এখানে হবে a প্লাস এ বি, এ বির জায়গায় কি হবে 3 ইন্টু 4। তাহলে আমাদের এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 3 প্লাস 4 7a প্লাস 3 4 = 12। তাহলে অ্যান্সারটা চলে আসছে a স্কোয়ার প্লাস 7a প্লাস 12। নেক্সট আছে f নাম্বার, ax প্লাস 3 ইন্টু ax প্লাস 4, ax প্লাস 3 ইন্টু ax প্লাস 4। এখানেও কিন্তু আমরা সেম ভাবে a প্লাস b ইন্টু a মাইনাস a প্লাস b ইন্টু a প্লাস x প্লাস a ইন্টু x প্লাস b, x প্লাস a ইন্টু x প্লাস b, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। x এর জায়গায় এখানে ax আছে এবং a এর জায়গায় আছে 3 এবং b এর জায়গায় আছে 4। তো এই ফর্মুলাটাই আমরা সেম ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, প্রথমে থাকবে x স্কোয়ার, x স্কোয়ার মানে ax হোল স্কোয়ার প্লাস a প্লাস b, দ্যাট মিনস a হচ্ছে গিয়ে 3 আর b হচ্ছে গিয়ে 4, 3 প্লাস 4 ইন্টু x, তার মানে হবে ax প্লাস ab, ab কি হবে 3 ইন্টু a হচ্ছে 3 আর b হচ্ছে 4, 3 ইন্টু 4। এবার আমরা এখন ক্যালকুলেশন করব, ax হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 3 প্লাস 4 হচ্ছে গিয়ে 7 ax প্লাস 3 4 = 12। এই হচ্ছে f নাম্বারের সলিউশন। এবার চলে যাই আমরা f এর পরে চলে আসছি g নাম্বার। g নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করো তোমরা, g নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 30। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা ফর্মুলাটা যেটা শিখেছি যেটা ছিল x প্লাস a ইন্টু x প্লাস b, কিন্তু এখানে তো মাইনাস আছে, তাহলে কি করা যাবে? তাহলে আমরা এটাকে প্রথমে একটু সাজিয়ে নিব, প্লাসে যেটা আছে সেটা সেভাবেই থাকবে, মাইনাসেরটাকে আমরা একটু 6x প্লাস দিয়ে মাইনাস 13টাকে আমরা এখন এখানে b ধরে নিব, মাইনাস 13টাকে। এবার আমরা কাজ করব, ফর্মুলা অ্যাপ্লাই করো, 6x হোল স্কোয়ার প্লাস বলা হয়েছে কি a প্লাস b, তাহলে হবে 17 প্লাস b তো হবে না, মাইনাস 13 হয়ে যাবে যেহেতু আমরা এখানে মাইনাস ধরে নিয়েছি এটাকে, ইন্টু x হচ্ছে গিয়ে 6x প্লাস এরপর আমাদের হচ্ছে ab, তার মানে 17 ইন্টু মাইনাস 13। তো এবার এখানে যদি তুমি এটা অ্যাপ্লাই করো 6x হোল স্কোয়ার যদি করো তাহলে তোমার চলে আসবে 36x স্কোয়ার প্লাস এরপরে কি আছে 17 মাইনাস 13, 17 মাইনাস 13 যদি তুমি এখানে করো তাহলে আসবে 4 ইন্টু আমার এখানে আছে 6x প্লাস এরপরে এখানে দেখো, এখানে যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে কিন্তু এখানে প্লাস হবে না, দেখো কারণ এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে আমাদের হয়ে যাবে মাইনাস। এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে 17 এর সাথে তুমি 13 মাল্টিপ্লাই করবে, রাফে করে নিতে পারো বা ক্যালকুলেটরের হেল্প নিতে পারো, এখানে 221 আসবে 17 ইন্টু 13। এরপরে আমাদের অল্প আর একটু কাজই আছে, 36x স্কোয়ার প্লাস 4 আর 6টা মাল্টিপ্লাই করতে হবে, 4 6 = 24x মাইনাস 221। এটা হচ্ছে কি আমাদের জি নাম্বারের সলিউশন। এরপর আসো এইচ নাম্বার। এইচ নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার অফ 4। তো এইখানে আমরা এই প্রথম দুইটার মধ্যে আগে ফর্মুলা অ্যাপ্লাই করব। খেয়াল করো এখানে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b করা যাচ্ছে, এখানে এটা হচ্ছে a স্কোয়ার এবং bটাকে আমরা b স্কোয়ার ধরে এই দুইটার মধ্যে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কিভাবে লিখবো আমরা, এই দুইটার মধ্যে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার
হোল স্কোয়ার। এখন এটার সাথে যেহেতু এইটা আবার প্রোডাক্ট আকারে মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে এটাকে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে তারপরে এটা লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এবার এখানে আমাদের কি আসবে, 2 2 যার 4 a টু দি পাওয়ার 4 মাইনাস 2 2 যার 4 b টু দি পাওয়ার 4 আর ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। একইভাবে দেখো এখানেও কিন্তু আমাদের আবার সেম ফর্মুলাটা চলে আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই দুইটার মধ্যে আবার সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা আছে সেটা আবার অ্যাপ্লাই করতে পারবো। a টু দি পাওয়ার 4 হচ্ছে এখানে a তার উপর স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে বি টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার। তাহলে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে মাল্টিপ্লাই করতে হয়, 4 2 যার 8 মাইনাস বি টু দি পাওয়ার 4 2 যার 8। এটা হচ্ছে কি আমাদের এইচ নাম্বারের সলিউশন। এবার আসি আমরা আই নাম্বার আইতে কি বলা আছে দেখো, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। তো এই জায়গায় আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আমাদের এখানে প্রথমে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে, একটু অ্যারেঞ্জ করে নিয়ে তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। যেহেতু এখানে প্রত্যেকটা, এখানেও এ এক্স আছে, এখানেও এ এক্স আছে, এখানেও বি ওয়াই, এখানেও বি ওয়াই, সি জেড, কিন্তু চিহ্নটা একটু দেখো, সাইনটা দেখো, এখানে বি ওয়াই মাইনাস আছে এবং সি জেড প্লাস আছে, আবার এখানে বি ওয়াই প্লাস আছে, সি জেড মাইনাস আছে। তো এই জন্য এটাকে আমাদের শুরুতে একটু অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা যদি এটাকে শুরুতে একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি, তাহলে এ এক্স, এখান থেকে আমি মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে আমার বি ওয়াই মাইনাস ছিল পজিটিভ হয়ে গেল এবং সি জেড প্লাসটা হয়ে যাবে মাইনাস। কেন আমি হচ্ছে এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাই আমার ব্র্যাকেটের ভেতরে ওদের চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে। একইভাবে এইখানে আমি কি করব, এ এক্স, এখান থেকে আমি প্লাস কমন নিব। তোমরা জানো যে প্লাস কমন নিলে কিন্তু তার ভেতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কিন্তু প্লাস কমন নিলে এটা বি ওয়াই প্লাসই থাকলো এবং সি জেড মাইনাস থাকলো। এবার একটা জিনিস খেয়াল করো, এখন আমাদের এই এ এক্সটাকে আমরা এ ধরে নিব এবং বি ওয়াই মাইনাস সি জেড দুই জায়গায় আছে, এটাকে আমরা বি ধরে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে আমরা দিতে পারবো। তাহলে ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করি। তাহলে কি হবে, এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা ক্যালকুলেশন করব এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এবার এখানে আমরা কি করব, এখানে খেয়াল করে দেখো বি মাইনাস সি জেড হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে আবার এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, বি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড স্কোয়ার। তো এইখানে আমরা আবার কি করলাম, ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের। এবার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2, এখানে আমরা একটু সাজায় লিখব 2 বি সি ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার এটাকে আমরা আবার আরেকটু সাজিয়ে লিখি, স্কোয়ারের গুলোকে আমরা একত্র যদি করে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এটা লিখবো মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস তারপরে এটা লিখবো 2 বি সি ওয়াই জেড। এটা হচ্ছে কি আমাদের আই নাম্বারের সলিউশন।